সিলেটের মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলায় দাবার্স রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা 2024 এর গ বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেন নবম শ্রেণীর ছাত্রী গাজী মোশাররত সিনিন। তার উপস্থাপিত প্রজেক্টসমূহ আসসালামু আলাইকুম, আমি গাজী মোশাররত সিনিন, দাবার্স রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। আমার প্রজেক্টের নাম হলো মাল্টিপারপাস সিকিউরিটি সিস্টেম অ্যান্ড স্মার্ট ওয়েস্ট বিন। এখানে প্রথমেই রয়েছে স্মার্ট ওয়েস্ট বিন। বর্তমানে বাংলাদেশে উন্নতির পথে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এদেশের ময়লা আবর্জনা। সেক্ষেত্রে আমরা এটা অনেক বড় একটি কার্যকর ভূমিকা রাখতে পারে। এখানে রয়েছে স্বয়ংক্রিয়ভাবে ঢাকনা খোলার একটা ব্যবস্থা। আমরা যখনই ময়লা ফেলার জন্য এর সামনে হাত বাড়াবো তখন এটা খুলে যাবে এবং ময়লা ফেলার পর হাত সরাতে এটা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে। এখানে রয়েছে কি ওয়াটার পিউরিফাইং এর থেকে যদি কোনো দুর্গন্ধ বা বায়ুবাহিত রোগ বের হয় সেটা এর মাধ্যমে পিউরিফাই বা পরিশোধিত হয়ে যাবে, ফলে বায়ু দূষণ হবে না। এখানে রয়েছে ডাস্ট রিমুভিং সিস্টেম। অনেক সময় দেখা যায় যে রাস্তায় ধুলাবালি ওড়ার কারণে অনেকের ডাস্ট অ্যালার্জি হয় বা অনেক ধরনের সমস্যা হয়। সেক্ষেত্রে যদি ধুলাবালি ওড়ে এখান থেকে পানি দেওয়া হবে, পানি দিলে ধুলাবালিগুলো উঠবে না এবং সেই মানুষগুলো অনেক স্বস্তি পাবে। আমরা এখানে চার্জিং কেবলের ব্যবস্থা রাখতে পারি। অনেক সময় দেখা যায় আমাদের যখন মোবাইল প্রয়োজন হয় রাস্তায় তখন মোবাইলের চার্জ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এখান থেকে চার্জ করে নিতে পারবো। এর সামনে স্যার এখানে আমরা একটা কারেন্টের ব্যবস্থা রাখবো সোলার প্যানেলের মাধ্যমে। এটা সেক্ষেত্রে আমাদের বাইরে থেকে কোনো কারেন্ট নেওয়া লাগবে না, আমাদের খরচটাও অনেক কম হবে। এর সামনে একটা এলইডি ডিসপ্লে রয়েছে। অনেক সময় আমরা রাতের বেলায় পথ ভুলে যাই বা পথ চিনতে ভুল করি, সেক্ষেত্রে আমরা এই এলইডি ডিসপ্লে দিয়ে লোকেশন দেখা গেলে আমরা খুব সহজেই পথ চিনে নিতে পারবো। রাস্তা কোন ভালগুলো আমি এখানে একটি রাজস্ব আয়ের ব্যবস্থা রয়েছে। আমরা এই ডাস্টবিনের মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারবো। বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে সরকার রাজস্ব আয় করতে পারবে এবং সেই টাকা দিয়ে দেশের উন্নতি করবে। কথা উঠতে পারে যে এই ডাস্টবিনটি যদি চুরি হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করবো? এখানে জিএসএম সার্কিট রয়েছে এবং মোশন সেন্সর রয়েছে এবং জিপিএস ট্র্যাকারও রয়েছে। যদি কেউ এটা চুরি করে নিয়ে যায় সেক্ষেত্রে এই জিএসএম সার্কিটে সেট করা নম্বরে কল যাবে, মেসেজ যাবে এবং লোকেশন যাবে। আবার চোর যদি এর কোনো পার্ট খুলে নিয়ে যেতে চায় সেক্ষেত্রে মোশন সেন্সরের মাধ্যমে এখানে অ্যালার্ম বাজবে এবং কর্তৃপক্ষের কাছে তথ্য যাবে, ফলে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এরপর রয়েছে স্মার্ট ব্রেকার। আমাদের দেশে যদি কোনো দুষ্কৃতিকারী বা সন্দেহভাজন ব্যক্তি ঢুকে তাহলে আমরা যদি চেকপোস্টে এটি অন করে দিই। অন করে দিলে এই পথ দিয়ে যদি কোনো দুষ্কৃতিকারী বা সন্দেহভাজন ব্যক্তি গাড়ি অতিক্রম করে তখন রাস্তাটি উঠে যাবে এবং জি এটা অতিক্রম করতে পারবে না, ফলে সহজে তারা ধরে ফেলতে পারবে। এরপর রয়েছে এখানে অ্যাক্সিডেন্ট। এটি আমরা যে কোনো যানবাহনে ব্যবহার করতে পারবো। এটি যদি কোনো গাড়ির উপর থাকে এবং গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট করে সেক্ষেত্রে এটা উল্টে যাবে এবং উল্টে গেলে এইখানে সেট করা একটি নম্বর রয়েছে, এই নম্বরে কল যাবে। এই ফোনে কিছুক্ষণ সময় লাগবে, তবে এই ফোনের মধ্যে কল যাবে এবং লোকেশন আসবে যখন এটা ঘুরানো হবে। এটা একটু সময় লাগবে, ততক্ষণ আমি অন্য প্রজেক্টগুলো বলছি। এখানে আমি মডেল হিসেবে একটা গাড়ি নিয়ে এসেছি। এখানে বিভিন্ন ধরনের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। বিভিন্ন সময় আমরা অনেক ধরনের সমস্যায় ভুগি। সেই সমস্যার যদি আগে থেকে কোনো সংকেত পাই তাহলে আমরা অনেক জনগণের জানমালের রক্ষা করতে পারি। এখানে প্রথমেই রয়েছে ফায়ার অ্যালার্ম। ফায়ার অ্যালার্মের মাধ্যমে যদি আগুন ধরে তাহলে একটি নির্দিষ্ট নম্বরে কল যাবে, মেসেজ যাবে এবং অ্যালার্ম বাজবে। এরপর রয়েছে আর্থকুয়েক অ্যালার্ম। ভূমিকম্প হলে এর সাথে সাথে এখানে একটি অ্যালার্ম বাজবে। এরপর রয়েছে গ্যাস লিকেজ অ্যালার্ম। এখানে রয়েছে গ্যাস লিকেজ অ্যালার্মটি। যদি আমাদের রান্নাঘরের সিলিন্ডারের গ্যাস থেকে যদি গ্যাস লিক হয়ে যায় সেক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এটি যদি থাকে সেক্ষেত্রে তাড়াতাড়ি এখানে অ্যালার্ম বাজবে, ফলে আমরা সচেতন হয়ে যেতে পারবো এবং অনেক বড় এটা যখন অন করা থাকবে যদি এখান থেকে কোনো গ্যাস লিক হয় গ্যাস লিক হলে এখানে অ্যালার্ম বাজবে। এখানে অ্যালার্ম বাজবে। স্যার অ্যাক্সিডেন্ট অ্যালার্টের কলটি এখানে এসেছে এবং এখানে যে লোকেশনটা সেটা এটা ব্যাটারি না, এটা কি সার্কিট? এটা কি এটা? ঠিক আছে না, এটা হচ্ছে কি গ্যাস ডিটেক্ট করার সিস্টেম।
অটোমেশন সিস্টেম রয়েছে আমাদের ঘরে যারা বয়স্ক রয়েছেন বা যারা চলাচল করতে পারে না, উঠে গিয়ে লাইট ফ্যান অফ করতে তাদের কষ্ট হয়, তারা এই বিষয়টির মাধ্যমে অনেক সহজেই লাইট ফ্যান অফ করতে পারেন। রিমোটের মাধ্যমে অথবা মোবাইলের মাধ্যমে করতে পারে। এই রিমোটের মাধ্যমে তারা লাইট ফ্যান অফ অন করতে পারবে। তো এই বিষয়টির মাধ্যমে তারা খুবই উপকৃত হতে পারবেন। আমাদের এখানে রয়েছে সিকিউরিটি অ্যালার্ম। আমরা যখন বাড়িতে থাকবো না বা রাতের বেলা যখন ঘুমিয়ে যাব, তখন আমরা এটি চালু করে ঘুমাতে পারি। ফলে যদি আমাদের বাড়িতে কোনো চোর বা সন্দেহভাজন কোনো ব্যক্তি আসে, তাহলে এখানে অ্যালার্ম বাজবে। অ্যালার্ম বাজলে আমরা খুব সহজেই জেনে যেতে পারবো। যেমন আমি দেখাই, আপনার থেকে সামনে আছেন, এই জন্য এখানে অ্যালার্ম বাজবে। তো এটার মাধ্যমে আমরা সচেতন হয়ে যেতে পারবো এবং আশেপাশের মানুষও সচেতন হয়ে যেতে পারবে। তোমার প্রজেক্টে তুমি একাই না? এই ছিল।